স্বামীও বিবির সম্মান করে না, সব উদাও হয়ে গেল, পর্দা জর্দা হয়ে গেল, কেউ কারোর আর সম্মানটুকু করে না। আচ্ছা বলুন আপনারা, খুব গভীরের কথা বলুন, আগে যদি একটা বড় ভাই যদি আসতো, বড় ভাই ধরো রাস্তায় থেকে আসছে, ছোট ভাই যদি সিগারেট জ্বালায়, সিগারেট, একটা সিগারেট দাম কত? কমাস কম 8 টাকা 10 টাকা দাম হবে। একটা সিগারেটের দাম হবে 8 টাকা 10 টাকা। একটা সিগারেট সবে জ্বালিয়েছে, বড় ভাই যদি আসে, বড় ভাই যদি আসে, ছোট ভাই সিগারেট ফেল দেয় না ওই বড় ভাইয়ের সামনে খায়? এখনকার সময় ফেলে দেয়? এখনকার সময় ফেলে? অথচ বিগত সময় ছিল বড় ভাই কেন, গ্রামের কোনো মুরব্বী যদি আসতো, ওই সিগারেট দামি জিনিস হলেও নিচে ফেলে দিয়ে পা দিয়ে চেপে ধরে আস। চাষা এসে বলছে, মানে দাঁড়িয়ে আসি সেখানে? বলছে হ্যাঁ একটু দাঁড়িয়ে আসি, যাও 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 যাও। মানে পার নিচে তো বিড়ি জ্বলছে, সিগারেট পার নিচে জ্বলছে, সম্মানের খাতিরে পায়ের নিচে বিড়ি সিগারেট আগুন জ্বলছে, তারপরেও তাকে সম্মান দিচ্ছে, তারপরেও তাকে সম্মান দিচ্ছে। আর এখন কে কার সম্মান করবে? বাপ বেটার কাছ থেকে বিড়ি চেয়ে খাচ্ছে, এমনই একটা বিড়ি দেন। আরে লোক বলছে কি সর্বনাশ, লজ্জা নেই বেটার কাছ থেকে বিড়ি চেয়ে খাও? বলে যার জন্ম দিয়েছে তার কাছে আবার কি লজ্জা রে? যার জন্ম দিয়েছে তার কাছে কি লজ্জা? বেটা বিড়ি ধরিয়ে এসে টানবে, এবারে বাপ বলছে এ বাবা এক টান দিস, একটা টান দিস, এই গরম ঠান্ডার সময় একটু গাটা গরম করবো, একটা টান দিস। তো ছেলের এখন গরম ফুল, গরম যৌবন, তো এখন শক্তি বেশি, এ তো একটা টান তো দেওয়ার মতো। তারপরে বাপের কাছে আর চাইতে পারবে যে আপনার বিড়িটা ফিরে দাও, এখানে একবারে দিয়ে দেবো, একবারে এক টানে একবারে নেব। তো ওই টান মেরেছে একদম সুতোর কাছে ঠেকে দিয়েছে, এক টানে সুতোর কাছে ঠেকে দে মাত্র না। বাপ বলছে কি ব্যাপার, এ তো আর তামাক টামাক কিচ্ছু নেই, সব তো শেষ করে দিছিস। বলছে আব্বা তোমার সম্মান রাখার জন্য তবু তো দিছি, তুমি চেয়েছো, তোমাকে তো একদম তো আমি নাকচ করিনি, তোমার তো আমি দিয়েছি কিছু। কি অবস্থা দেখো। আরো একটু মূল্যায়ন করুন, আরো একটু মূল্যায়ন করুন। আগে বলুন, একজন গ্রামের কোনো দাড়িওয়ালা, কোনো টুপিওয়ালা যদি রাস্তায় থেকে যেত, জোয়ান ছেলেরা, নওজোয়ান যুবকরা তারা এদিক ওদিক ছোটাছুটি করতো যে গ্রামের একজন বয়স্ক মানুষ আসছে, গ্রামে একজন আলেম আসছে, গান চালাস না, মোবাইল নিয়ে এটা ওটা নাড়িস না। এ তো দূরের কথা, কে আসছে, ও কোথাকার কে, দুটো ভাতে আলু দে, ওর কথা শুনলে হবে আমার, ওর কথা শুনলে হবে? আরে ইমাম তো দূরের কথা, বুড়ি মা এসে রাত গভীর রাত্রে ডাকছে, এ বাবা ভাত খাবি আয়, ভাত খাবি আয়। ওর হাত অটোমেটিক হয়ে গেছে, চলছে শুধু, ও ঘুমবারে পর্যন্ত এরম হচ্ছে হাত, ঘুমবারে মানে এত চালিয়ে চালিয়ে এমন হয়ে গেছে, মশা মারবে তাও সময় নাই। মা এসে ডাকছে, এর না ঘাট ধরে ডাকছে, ও এরকম গুতো মারছে, যাও। মায়েরও সম্মান দিল না। ইমাম সাহেবরা চুল কাটতে যাবে, কোন দাড়িওয়ালা টুপিওয়ালার চুল কাটতে যাবে, মূল্যায়ন করুন রে মুসলমান। আজ সেলুনের নাপ্তিরা পর্যন্ত এরা মূল্যায়ন করে না, এরাও আলেম ওলামাদের সম্মান দেয় না, দাড়ি টুপিওয়ালাদের সম্মান দেয় না। কারণ এরা জানে দাড়ি টুপিওয়ালারা এরা বেশি টাকা চুল কাটবে না, মাত্র 30 টাকা। এরা জানে এই 30 টাকার খদ্দের আমার লাগবে না, লাগবে না, একজনের মলবো আর ডলবো 300 নেবো। ঠিক না ভুল? আরে টুপিওয়ালা দাড়িওয়ালার চুল কাটলে 30 টাকার বেশি কাটবে না, তাই এখনো সেলুনে গেলে আর গান বন্ধ হয় না। আগের সেলুনে গেলে যদি গান হতো, সেলুনে বলতো গান বন্ধ করা, মাওলানা আসছে, বা দাড়িওয়ালা টুপিওয়ালা বা মুরব্বী মানুষ ঢুকছে। এখনো কে আলেম, কে টুপিওয়ালা, কে দাড়িওয়ালা, কে মুরব্বী আর কে জিম্মাদার, কে ঢুকেছে পাশে, এত গান চালানো চালাবে, তার মানে বলে রেখেছে গান চালিয়ে ওর তুলে দিবি, ও খদ্দের আমার লাগবে না, একটা খদ্দের ধরবো, ডলবো আর নেব, 300 টাকা বিল তৈরি করব। হচ্ছে কি হয় না? এগুলো হচ্ছে কি হয় না? এ 30 টাকাওয়ালা চুল কাটতে চায় না, কাটতে চায় না, সহজে কাটতে চায় না। আরে ওদের মেকআপ আর চেক আপ করতে করতে তো 300 নেবে। সেই জন্য করে আমার মুসলমান বাবজিরা, সোনার লালেরা, হায়া কায়া লজ্জা শরম ভরম সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তাই আজ 26শে ডিসেম্বর পালন করতে গিয়ে এই লজ্জা হায়া শরম ভরম সব উধাও করে দিয়ে বাদুড়ের মতো
বাদুড়ের মতো সব ঝুলে ঝুলে গিয়ে কোথায় নদীর চরে, কোথায় ইকো পার্ক আর নিকো পার্ক আর কোথায় যে কি হালাতে আছে। মনে হয় যে একটা কুকুর গোটা কত বাচ্চা কোলে করে নিয়ে বসে আছে। একটা কুকুর গোটা কত বাচ্চা কোলে করে নিয়ে বসে আছে। কি আশ্চর্য সময় আসছে। বাপজিরা, ভাইরা, বন্ধুরা, একটু এগিয়ে চলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমরা 25শে ডিসেম্বরকে মান্যতা দাও, কিন্তু তোমরা কে কতটা মান্যতা দেবে দাও, কিন্তু একটা দিন আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় দামি দিন। এই দিনটা তোমরা কি জানলে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটা আমার আপনার কাছে শুনিয়ে দিয়েছে। ওরে 26শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, এ তো আনন্দ ফুর্তি করার দিন, নাচ গানের দিন আর পিকনিক করার দিন, কিন্তু আমার আল্লাহ তাআলা একটা দিন ধার্য করে রেখেছে, তার মূল্য অনেক বেশি। সেই দিনে পিকনিক হবে না, সেই দিন নাচ গান হবে না, সেই দিন মেলা পার্বণ হবে না, আর চাম সেজে বেড়াতে যাবে না। সেই দিনে চোখের পানি সাগর বয়ে যাবে। সেই দিনটার নাম হলো মুহররম মাস। এই মুহররম মাসে 10 তারিখে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 25শে ডিসেম্বরকে মনে রাখো, তোমরা 1 জানুয়ারিকে খেয়াল রাখো, কিন্তু 10শে মুহররমটা এটা তোমরা সামনে রাখবে। এটা হলো সাইয়্যিদুল আইয়াম, এটা হলো দিনের সরদার দিন। আল্লাহ তাআলা এই দিন বাপ আদমকে তৈরি করেছেন, এই দিন সুলাইমানকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজা বাদশা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এই দিনকে আল্লাহ তাআলা ফিরআউনকে নদী চুবিয়ে চুবিয়ে মেরেছে। এই দিন আল্লাহ তাআলা আসমান জমিন তৈরি করেছে। ও মুসলমান সোনার লালেরা, আমার আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এই দিনটা এমন একটা দিন, সেই দিন আর কারোর চোখে মুখে হাসি থাকবে না। সেই দিনে সবার শুধু কান্না আর কান্না। তার মানে ওই দিন আল্লাহ তাআলা সারা পৃথিবীর নিজামকে আল্লাহ শেষ করে দেবে রে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফু ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ওই 10শে মুহররম যেদিন আসবে রে সোনা, সেই দিনে বাপ বেটার চিনবে না, বেটা বাপের চিনবে না, স্বামী তার বিবির চিনবে না, কেউ কারোর কথা স্মরণ রাখবে না। যে যারা সামান নিয়ে সে তারা দৌড়া দৌড়ি করবে, কেউ কারোর দিকে তাকাবে না। বাপজিরা, ভাইয়েরা, আমার নওজোয়ান যুবকরা, এইবারে চলুন তোমাদের দিকে যাই। আমাদের যুবক ভাইয়েরা, যে হাদিসটা আমি শুনিয়েছি, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সায়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, আজ মাগরিবে মার্কাজে এই হাদিসটা চলছিল, এই সময়টা দয়ার নবী বললেন, এমন একটা সময় আসবে যে সময় মুসলমানের নামটুকু বাকি থাকবে, কিন্তু মুসলমানের করণীয়টা আর বাকি থাকবে না। এরিয়ায় একটা লোক পাওয়া যাবে না সুদের বিরুদ্ধে বয়ান করতে, এরিয়ায় একটা লোক পাওয়া যাবে না ঘুষের বিরুদ্ধে বয়ান করতে, এরিয়ায় একটা লোক পাওয়া যাবে না বাড়ি থেকে র্যামে জেনা চলবে এর মানা করার জন্য লোক থাকবে না। রাস্তায় রাস্তায় জেনা চলবে, কুকুর ছাগলের মতো মানা করার মতো লোক থাকবে না। কে বোন কে ভাই, কে মা কে বোন, এই নিয়ে টানাটানি করবে বলার লোক থাকবে না। এমন একটা দিন আসবে, দয়ার নবী বলেছেন, ও আমার যুবক ভাইয়েরা, দয়ার নবী তাই বলেছেন, তোমরাই হলে ইসলামের সৈনিক, তোমরা হলে ইসলামের পাহারাদার। যুবকরা দয়ার নবীর ইসলামকে অন্ধকার থেকে দয়ার নবীর সাথে থেকে যুবকরা ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছে। আজ সেই যুবকরা মিলে ইসলামের জ্বলন্ত বাতিকে আজ নিভিয়ে দেওয়ার জন্য চারদিকে মেলা খেলা নায়িকা নায়ক নিয়ে এসে ইসলামের জ্বলন্ত বাতি যারা নিভিয়ে দেবে, খোদার কসম করে আজ পাঁচতলায় বসে আমি বলে যাই, এই কথাটা ডায়েরি লিখে রাখবে, কলিজায় লিখে রাখবে। বলেছিল মাওলানা সোহাইবি, যদি দয়ার নবীর সামনে অপমান না হতে হয়, আমার কান ধরে সেই দিনই পাক
দেবে আর বলবে মাওলানা এরা অপমান হবে, অপমান হবে, কারণ আমার দয়ার নবীর দাঁত ভাঙ্গা দিন, আমার নবীর মাথা ভাঙ্গা দিন, আমার নবীর রক্ত বিলীন করে দিন, আমার নবীর কষ্টের দিনকে তোমরা যারা বিলীন করতে চাও, আমার দয়ার নবীর সামনে অপমান তোমাদের হতে হবে। ও মুসলমান সোনার লালের আল্লাহওয়ালা বন্ধুরা, ইতিহাসটা শোনো। দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ এই দিনের আইন আইকামগুলোকে সব জায়গায় বাস্তবায়নের জন্য আজ 5 তলায় কেন, 9 নম্বর কেন, 10 নম্বর কেন, খড়িবাড়ি কেন, দয়ার নবী সব জায়গায় ঘুরে 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 ইসলামের পতাকা নিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে দাওয়াত দিত আর বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানব সহল, তোমরা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা কামিয়াবি হয়ে যাবে। দয়ার নবী দাওয়াত দিতে বের হতেন, হঠাৎ সব কাফেররা ফলো করত, এই মোহাম্মদকে নিভিয়ে দিতে হবে, মোহাম্মদকে শেষ করতে হবে, মোহাম্মদকে মার্ডার করতে হবে, মোহাম্মদকে মেরে দিতে হবে, একে বাঁচিয়ে রাখা যাবে না। তাই সব সময় ফলো করত। একবার দয়ার নবী আসরের সময় উনি এবারে নামাজে নিয়ে বেঁধেছেন, আল্লাহু আকবার বলে নিয়ে বেঁধেছে। দুষ্টু শূন্য বেঈমান আবু জেহেল আর সহ্য করতে পারল না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামের ধ্বনি বেঁধে হাত বেঁধেছেন। এইবারে দুষ্টু কাফের আবু জেহেল দুরস্তা থেকে একটা বড় পাথর নিয়ে দয়ার নবীর দিকে ছুঁড়ে মেরেছে। ওই পাথরটা লাগবে তো লাগবে, দয়ার নবীর কপালের ধারে লেগে আল্লাহর রসুলের কপালটা ফেটে গেল। হে নওজোয়ান যুবকেরা, দয়ার নবীর কপালে ফেটে গেল। কপাল ফাটানো দিনের কি মহব্বত নাই? দয়ার নবীর রক্ত খনন দিনের কি মহব্বত নাই? দয়ার নবী সারা পৃথিবীতে মার খেয়ে তোমার আমার কাছে দিনের ফেজা দিয়ে গেছে, মহব্বত কি নাই? আজ নেতার গায়ে একটু হাত তুললে থাকতে পারো না, নেত্রীর গায়ে হাত তুললে বাড়ি তুমি থাকতে পারো না। দয়ার নবীর দাঁত ভাঙা দিন মুছে যাবে, তোমরা কি সহ্য করবে রে মুসলমান? দয়ার নবী আমার দাঁড়িয়ে আছেন, হঠাৎ রক্ত ফিনকি দিয়ে বের হয়, আল্লাহর নবী হাতটা চেপে ধরে আছেন, হাতের ফাঁক দিয়ে রক্ত টকবক টকবক করে ফিনকি দিয়ে বের হয়। দয়ার নবী আর দাঁড়িয়ে থাকতে পারেন না, হঠাৎ দয়ার নবী বসে গেলেন। এই আল্লাহ রসুলের রক্ত মাখা শরীরে আমিরে হামজার একজন দাসী এটা দেখে ফেলে হযরতে আমির হামজার কাছে এসে বলল, আমির হামজা, মুহাম্মাদের বাপ নাই, মা নাই, মুহাম্মাদের পাশে কি থাকার মতো কেউ নাই। আজ যদি তার বাপ থাকতো, যদি তার মা থাকতো, মুহাম্মদ এইরকম মাথা ফাটা দেহ নিয়ে অঝার নয়নে কাঁদবে রে আমির হামজা। তোর মায়া কি হবে না? তোর দিলে কি দয়া হবে না? আমির হামজা বলল, ওরে আমার দাসী, ওরে আমার চাকরিনী, সত্যি কি মোহাম্মদ মার খেয়েছে? বলে একবারে তুমি বের হয়ে দেখো। আমির হামজা বাড়ি থেকে একটা ধনুক নিয়ে এনেছেন। এই ধনুক নিয়ে এবারে সোজা চলে গিয়েছে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি গিয়ে বলে, আবু জেহেল, তুই আমার সোনার নবীর মেরেছিস রে আবু জেহেল। আবু জেহেল বলল, আমির হামজা, ওই মোহাম্মদ চাই দিনের আলো জ্বলে যাক, মোহাম্মদ চাই ইসলামের বাতি সব জায়গায় জ্বলুক। এটা তো তোর তো এটা চাই যে মোহাম্মদকে প্রতিহত করা। তুই তো আমার দলের লোক। কিতাবের মধ্যে পাওয়া যায় আমির হামজা তখন মুসলমান হননি, কিন্তু তারপরে আবু জেহেল যখন আমির হামজার বোঝায়, আমির হামজা বলল, আবু জেহেল, যদিও সে আমার বিরুদ্ধে দিন প্রচার করে থাকে, কিন্তু তার তো বাপ নাই, মা নাই, তার শোকে কে কাঁদবে? তারা ডাক্তারখানায় কে নিয়ে যাবে? তার মাথার রক্তটা কে বা মোছাবে রে আবু জেহেল? তুই আমার ভাতিজার কেন মারলি বল? আবু জেহেল বারবার তর্ক করে। এইবারে আমির হামজা হাতের ধনুকটা নিয়ে আবু জেহেলের ঘাড়ে একটা সোজা করে চালিয়ে দিয়েছে। আবু জেহেলের ঘাড় ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। এইবারে ওই রক্ত মাখা ধনুক নিয়ে এইবারে তারা দাসীর কাছে এসে বলল, দাসী, আমার ভাইপো কোথায় আছে বল।
আমার ভাইপোর কাছে আমি যাব। আমার কলিজা মানে না, আমার কলিজা মানে না। এইবারে আমির হামজা আল্লাহ রসুলকে খুঁজতে যাবেন। দেখছেন দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ উহুদের জমিনের সন্নিকটে, যেখানে 70 জন সাহাবা একটা জায়গায় যুদ্ধ করতে করতে যেখানে শহীদ হয়ে শুয়ে আছি, সেই জায়গার কাছাকাছি দয়ার নবী বসে বসে ওজর নহিনে কাঁদে। আল্লাহর নবীর চোখের পানি দেখি, গাছের ডালের যত পাখি ছিল তারা দয়ার নবীর দিকে দিকে তাকিয়ে কাঁদে। জঙ্গলের যত হরিণী ছিল তারা সব এসে দয়ার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। যত পোকা মাকড় ছিল সব দয়ার নবীর চারদিকে সেই সব চিং 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 করে কাঁদে। আমির হামজা গিয়ে যখন ভাতিজার সামনে দাঁড়ায়, দয়ার নবীর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমির হামজা বলে, মোহাম্মদ, ওরে আমার ভাতিজা, বল বল তোর কষ্ট কিসের বল। এইবারে আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ কাঁদতে কাঁদতে বলে, চাচা যান, আমার বাপ নাই বলে কি কেউ আমার নাই, আমার মা নাই বলে আমার কেউ কি নাই। ওরে আমার চাচা যান, আমার কপালের দিকে একবার তাকান। আমার কপালটা পাথর মেরে আবু জেহেল ধসিয়ে দিয়েছে, কপালটা ফাটিয়ে দিয়েছে, কপালের দিকে তাকান। এইবারে আমির হামজা কপালের দিকে তাকানোর পরে দেখছে কপাল থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে। আমির হামজা বলল, ভাই পরে তোর কপালে রক্ত খইয়েছে আবু জেহেল। আমার কলিজায় কি যেন গিয়ে বলে এসেছে আমির হামজা, আজ মোহাম্মদ সব জায়গায় ইসলামের দাওয়াত দেবে, সব জায়গায় মার খাবে। আমির হামজা তুই সহ্য করে বসে থাকবি না, যা তুই চলে যা। ওরে আমার ভাইপো, এই দেখে আমার ধনুকে লেগে আছে আবু জেহেলের রক্ত, তুই এতেই খুশি হয়ে যা। দয়ার নবী বললেন, চাচা যান, ওগো আমার সোনার চাচা যান, আমি কারো রক্ত দেখলে খুশি হই না, আমি কারোর মার্ডার দেখলে খুশি হই না, আমি কারোর চুরি চামারে দেখলে খুশি হই না। এইবারে চাচা বলছে, ভাইপো তুই খুশি হোস কিসে? বলে, আমি খুশি হব গো চাচা যান, একবার তোমার মুখ থেকে যদি শুনতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি শুনবে? তোমার মুখ থেকে একবার কলমার বাণীটা আমি শুনবো। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন, এর আগে আমির হামজা মুসলমান ছিল না। ওই সময়ে মুসলমান হলো দয়ার নবীর রক্ত দেখে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা বলার পরে আমির হামজা সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আমির হামজা যখন এই কলমাটা যখন পড়ে নিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব ব্যথা ভুলে গিয়ে চাচারে কোলে এসে আব্বা বলে কোলে পড়ে বলে, আব্বা 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 তুমি আমার কলিজার আব্বা। এইবারে আমির হামজা বলছে, মোহাম্মদ আমি তোর বাপ নয়, আমি তোর চাচা। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে বলে, ও চাচা যান, হয়তো তুমি চাচা, কিন্তু আমি পৃথিবীতে আসার পরে আমার বাপ দেখতে পাইনি, আমার মায়ের পেটে আমার বাপ চলে গেছি, তার জন্য আজ তুমি আমার কোলে করে নিলে গো চাচা। আজ থেকে তুমি আমার চাচা নয়, তুমি আমার বাবা। নারে তাকবীর, নারে তাকবীর। কষ্টের জ্বালা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জ্বালা বাপ থাকলে বাপ বুঝতে পারতো, বাপ তো নাই, কে বুঝবে? এই কষ্টের পূরণটা কে দেবে? বাপ থাকলে তো দিত। এই জন্য করে দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের ইতিহাস সারা পৃথিবী জানে। সেই কষ্ট করা দিন আজ আমাদের সামনে নিয়ে এসেছে, আর সেই দিনকে আজ আমরা মাটির ভিতরে পুঁতে দিচ্ছি। কি বলবো নবীর
দুঃখেরই কথা বলতে গেলে মনে ব্যথা লাগে, কি বলবো নবীর দুঃখেরই কথা বলতে গেলে মনে আগুন জ্বলে। মাটি গর্বে মা হারালেন শৈশবেতে, মা 8 বছরে দাদু হারালেন, খোদা তোমারি করুণা, কি বলবো নবীর দুঃখের কথা বলতে গেলে মনে আগুন জ্বলে। এত কষ্টের কথা দয়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারা এগুলো জানবে, কারা বুঝবে? আজ নবীর কষ্ট করা দিনকে মানুষ বুঝলো না, নবীর ইতিম করা দিনকে মানুষ বুঝলো না। আজ 25শে ডিসেম্বরকে মানুষ বুঝলো, এটাকে মান্যতা দিল, এটাকে বাৎসরিক একটা পিকনিক মনে করলো, এটাকে আনন্দ ফুর্তি করার জায়গা মনে করলো। অথচ কবি বলছে এ দুনিয়া তামাশা গা নেহি হে, এ দুনিয়া তামাশা করা ফুর্তি করার জায়গা নয়। আগা আপনি মৌজ সে কোই বাসার নেই, সামান 100 বরস কা কুল কি খবর নেহি, এর পরের খবর তোমাদের নাই। তা আজ মস্তি করে করে আনন্দ করে করে সময় কাটাও। সেই জন্য আমি প্রথমে বললাম, যারা এই আনন্দ ফুর্তির সাথে 25শে ডিসেম্বর পালন করতে গিয়ে দয়ার নবীর এই রক্ত ঝরানো দিনকে যারা মাটির সাথে পুঁতে দিতে চায়, দয়ার নবীর সামনে সেদিন এরা অপমান 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 হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেই জন্য দয়ার নবীর ইতিম করা দিনকে কারা কারা পুঁতে দেব, হাত তুলি। হয় দেখো হাত তুলে, পুঁতে দেবে? আল্লাহ মাফ করে দিক, বুঝতে পারেনি ব্যাপারটা, বুঝতে পারেনি। তাই যে কথাটা আমি নিয়ে যাচ্ছিলাম, তাহলে দয়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হলেন আমাদের আইডিয়াল, ইনি যেটা বলবে সেটা আমরা মানব। আচ্ছা আপনারা বলুন, একজন নায়ক বা একজন নায়িকা বা একজন খিলাড়ি, যারা খেলা করে এদেরকে খিলাড়ি বলে, এদেরকে কতটা আমরা মানি আর দয়ার নবীর কতটা আমরা মানি? সে কেমন চুল কেটেছে আমি সেরমভাবে কাটবো, সে কেমন সিগারেট খেয়ে কোন দিক থেকে ধোঁয়া বের করেছে আমি তেমন করব, সে কেমন পোশাক পরেছে আমি তেমন পরবো, সে কেমন কি বলে ছাতারে পাখি মার্কা চুল কেটেছে আমি তেমন কাটবো। তাহলে নবী যদি আমাদের আইডিয়াল হয়, নবী যদি আমাদের পথ প্রদর্শক হয়, তাহলে তার সুন্নতটা তো আমাদের নিতে হবে। তিনি যেটা বলেছে সেটাকে আমাদের তো নিতে হবে, কিন্তু সেটাকে আমরা নিলাম না। আমরা যে হেগে পায়খানা করে পানি নেয় না, যে কুকুর ছাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, একটা খেঁকি কুকুর পেশাব করে পাচা নিচেই করে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, ওর আইডিয়াল ওর ফর্মুলার ও যেগুলো মেনে নিল, ও যেগুলো সামনে রাখলো, যেটা সমাজের সামনে তুলে ধরবে, তাই লাইভ করে সব জায়গায় ছেড়ে দিল। আজ আমাদের সমাজের ছেলেরা সেটাকে আপন করে বরণ করে নিয়ে সব জায়গায় ফ্যাশনে মেরে মেরে ঘুরছে। তার মানে ও ওর উম্মত, সত্যি ওর উম্মত। দয়ার নবী বলেছেন মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার সম্পর্ক হবে তার সঙ্গে তার হাসর হবে। আপনারা বলুন 25শে ডিসেম্বর কারা পালন করে? যারা ইসলামের চরম দুশমন, যারা কোরআনের দুশমন, যারা মসজিদ মাদ্রাসার দুশমন, এরাই তো 25শে ডিসেম্বর পালন করে। জানেন আজ সেই ইহুদিরা আল্লাহর ঘরকে যারা ভাঙার জন্য প্রতিযোগিতা করছে, তারাই তো 25শে ডিসেম্বর পালন করে। আল্লাহর ঘরকে ভাঙার জন্য যারা প্রতিযোগিতা করছে, তারাই তো আজ 25 ডিসেম্বর পালন করবে। যদি 25শে ডিসেম্বর পালন করি, তাহলে আমরা কারা ওরা কারা? আমরা বা কারা ওরা বা কারা? এই জন্য করে অনেক জায়গার মানুষরা এসেছেন, আমাদের নওজোয়ান যুবক ভাইরা এসেছেন। অনুরোধ করে বলে যাচ্ছি আমি, খবরদার কোনো কিছু করতে গেলে উলামাদেরকে সামনে রাখবেন। উলামারা যদি বলে এটা করো না, মেনে নাও, সফল হবে। যদি বলি মানবো না, তো সফল হওয়া তো দূরের কথা, গজব নামবে। সেই জন্য করে আপনারা শুনেছেন গত বছর বড় বাবুর চকে মাদ্রাসায় জলসা, এক দলে ছেলেরা বলেছে আমরা কি বলে
নাইট দেব, নাইট নাইট মানে নারীদের এনে গজল করাবে, নাইট দেবে। ওখানকার শিক্ষকরা বলেছিল খবরদার, এটা মাদ্রাসার জলসা, এখানে নাইট ফাইট দিয়ে ওই নারীদের এনে নাচানো গজল চলবে না। একদল গ্রামের যুবকরা সাইড হয়ে গেল, বলে মাথা খারাপ, ওই বুড়োদের কথা শুনলে হবে? চল আমরা জলসায় নেই, আমরা ঘোড়া ছাড়া দেব আর মেলা দেব। গত বছর দিয়েছিল না দেয়নি? দিয়েছিল, আপনাদের জানা নেই? দিয়েছিল। সেই ঘোড়া ছাড়াই একজন মরেছিল, জানা আছে? মরেছিল, সেখান থেকে শিক্ষা নিয়েছিল উলামাদের কথা মানতে হয়, এতে সফল আছে, এতে লাভ আছে। আজ উলামারা মানা করলে এদের কথাকে বুড়ো আঙুল দেখায়। আরে উলামারা তো নবীদের ওয়ারিস, এরা যে কথাগুলো বলে বানানোর কথা বলে না, আমাদের ভালোর জন্য বলে। এই জন্য কোনো কিছু করার সময় একটু মূল্যায়ন করবে। খাস করে দুটো একটা কথা বলে এবারে নেমে যাব, হুজুরে এসে গেছেন। এই বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা অনুরোধ রাখবো আমাদের যুবক ভাইদের কাছে, আগামী বছর এই রকম ফুজুল এত খরচ করবে না, এত ফুজুল খরচ করবে না। এটা চন্দননগরের নগরের লাইটিং করার কোনো প্রয়োজন নাই। লক্ষ্মীকান্তপুরে কালী পুজোর লাইটিং ও হাইফাই দরকার নাই এসব করার। অল্প খরচ হবে, সেখানে বরকত হবে, অল্প খরচ হবে, সেখানে আল্লাহর রহমত নামবে। একদম খবরদার, এসটা মাথা মারতে গেলে বিপদ আসবে, এ কোনো সময় সুপথ পাবে না, এ কুপথ পাবে। এদের মুরব্বীদের সামনে রাখবে, উলামাদের সামনে রাখবে, বুজুর্গদের সামনে রাখবে, তারা যে কথা বলবে তাতেই সফল পাবে, এছাড়া পাবে না। আমরা মুরব্বী একটা কথা বলে গেল, আর একটা কথা, এই আমরা বাৎসরিক একটা করে আমরা এই দোয়ার মজলিস দেব, প্রতি বছর দেব, চেষ্টা করবেন দেবেন, ভালো জিনিস। এই দিনটা অনেকটা খারাপ কাজের মধ্যে সময়টা ব্যয় হয়, দেবেন, কোনো অসুবিধে নেই। তবে প্রতি বছরে একবার করে দেব, এটা হলো কোলা গাছের একটা করে কাঁদি দেওয়ার মতো। যে কোলা গাছ একটা করে কাঁদি দিয়ে চলে যায় ও আর হয় না। কলা গাছ চাষ করবেন না, আম গাছ চাষ করুন। তার মানে একটা আম গাছে হাজার হাজার ফলন হয়, একটা আম গাছে হাজার হাজার ফল হয়। এই রকম চেষ্টা করুন। তার মানে বলার অর্থ হলো, এই দোয়ার মজলিস দিয়ে সেই যদি আবু সিদ্দিক লস্কর আর সুলতান সর্দার আর দু একজন এসে মসজিদে ওক্তিয়ার নামাজ পড়বে, তাহলে এই দোয়ার মজলিস দিয়ে কি হবে? বছরে একবারে কেঁদে কুটে নিয়ে যে আমরা পার করে দিয়েছি, আবার সামনে বছর পার করব চেষ্টা করে। এবছর 30 কিলো গোস্ত দিয়েছি, সামনে বছর বড় একটা মোষ আনবো, মোটা তাজা মোষ আনবো, ও ঘুইতে ঘুইতে পার করে দেবে, ওপারে কোনো অসুবিধা হবে না। খবরদার, দোয়ার মজলিস দেন, ওক্তিয়ায় নামাজি নাই। এ ওক্তিয়ায় কেন হয়? প্রায় জায়গায় মসজিদগুলো এই হালাত, প্রায় জায়গায় মসজিদগুলো এই হালাত। একটু নামাজের পাবন্দি করুন, একটু নামাজের পাবন্দি করুন। নামাজের পাবন্দি করে তারপরে বুকে হাত চাপড়াও আর বলো যে আমি মুসলমানের ছানা, এটা দাবিটা সত্য হবে, তাহলে বিতা হবে। আল্লাহ তাআলা যে কটা দিনে আমাদের বাঁচিয়ে রাখবে ঈমান আমালের সাথে কায়েম ও দায়েম থেকে। সেই জন্য করে যে সমস্ত ভাইয়েরা আমার বসে আছেন, নামাজ তো পড়তে হবে, এটা কারোর অজানা নাই। নামাজ পড়তে হবে, এটা কারোর অজানা আছে কি? এ নামাজ তো পড়তেই হবে। আচ্ছা, যদি আমি নামাজ না পড়ি, ব্যাপার হলো এখন নামাজ কি করে পড়বে? আগে নামাজ পড়তো, এর একটা ব্যাপার ছিল। কি ব্যাপার? আগে যখন বাচ্চা প্রসব হতো, আগে যখন বাচ্চা প্রসব হতো, তো দাইমা যারা থাকতো তারা বাচ্চাদের কানে আজান এবং তকবির দিত, আজান এবং তকবির দিত। কিন্তু এখনকার ছেলে পুলে কোথায় হচ্ছে? নার্সিংহোম, হসপিটালে, প্লেনের ভিতরে বাচ্চা হচ্ছে, টিভি দেখছে, ওদিকে রংমিরয়ের খেলনা দেখছে, বাচ্চা প্রসব হচ্ছে। এই হালাতে বাচ্চারা এরা তো আর হাত তুলতে পারছে না, মানে হাতগুলো পঙ্গু হয়ে গেছে, হাতগুলো অচল হয়ে গেছে, স্টেড হয়ে গেছে। হ্যাঁ, স্টেড হয়ে যাবে, এটা আমার কথা নয়, কোরআনে একটু আগিয়ে ছিলেন। ইয়াওমা ইউকশাফু
আসাকি ওয়ায়ুদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। দুনিয়াতে যারা সিজদা দিতে চাইবে না, দুনিয়াতে যারা আল্লাহকে আল্লাহ বলে হাত তুলে মানতে চাইবে না, যারা আমার আল্লাহর সামনে দণ্ডায়মান হতে চাইবে না, মুসিবতের দিনই পেরেশানির দিন ওরে 5 তলার লোক শুধু থাকবে না,